মাত্র 10 দিন আগে যেই মানুষটা ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন, যার ওয়েডিং এর ছবি দেখে এতটা জীবন্ত মনে হচ্ছিল, যেন এই মানুষটার মতো সুখী মানুষ কোথাও হয়তো আর পৃথিবীতে কেউ হইতে পারে না। যেই মানুষটা তার প্রিয় মানুষকে জড়িয়ে ধরে একটি সুন্দর জীবন অতিবাহিত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বলা যায় যাকে বিয়ে করেছেন তার হাতের মেহেদি রাঙা হাতের রংটাও হয়তোবা এখনো সেইভাবে মুছে যায় নাই, হাতের রংটা হয়তোবা এখনো রয়েই গেছে। কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে সেই মানুষটাকেই আজ বিদায় নিতে হলো আমাদের সবাইকে ছেড়ে। ঠিক 2 মাস আগে যে মানুষটা লিভারপুলের হয়ে শিরোপা জিতেছেন, তারপরে ন্যাশনস লিগ জয় করলো পর্তুগালের হয়ে, এই মানুষটা আমাদেরকে হাসিয়েছেন, এই মানুষটা আমাদেরকে আনন্দ দিয়েছেন, যেই মানুষটার মৃত্যুর সংবাদ আমি আপনি মেনে নিতে পারছি না, পৃথিবীর কোনো মানুষ হয়তোবা মেনে নিতে পারবে না। জীবন আসলে কতটা সহজ আর কতটা আনপ্রেডিক্টেবল, এই ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। আমাদের ভাবতে খুবই কষ্ট হচ্ছে যে এই মানুষগুলো আসলে আমাদের মাঝে এতটাই জীবন্ত ছিল, এতটাই আনন্দের ছিলেন, এতটাই সুখের ছিলেন, যাদের হাসিতে আমরা হাসতাম, যাদের চোখ ধাঁধানো গোলে আমরা বিজয় উল্লাসে মেতে উঠতাম, আমাদের জীবনের পিছনের সব দুঃখগুলো ভুলে থাকার চেষ্টা করতাম। সেই মানুষটার এই সংবাদটার পাওয়ার পর আপনি যেমন মেনে নিতে পারছেন না, পৃথিবীর এমন কোনো মানুষ কি আছে যে এই সংবাদটা সহজে মেনে নিতে পারবে? স্পেনের এক সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগিজ সুপারস্টার ডিয়াগো জটা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। এত জলদি হয়তোবা তিনি যেতে চান নাই, বাট জীবনটা তো তার সেখানেই থেমে গিয়েছে। এরকম মৃত্যু তো আমরা কেউ আশা করি নাই। যেই মানুষটা এতটাই জীবন্ত যে আপনি সংবাদটা বিশ্বাস করতে পারছেন না। নতুন সিজন আসতে যাচ্ছে, নতুন জীবন শুরু করেছেন, এই সিজনে হয়তোবা আরো অনেক বেশি গোলস করবে, আমরা সবকিছু ভুলে থাকবো। এই ফুটবলাররা আমাদের জীবনের প্রতিটা সেক্টরে, আমাদের জীবনের কতটা অংশ জুড়ে আছে, আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করেছে, আমাদের মনে তারা কিভাবে বসবাস করে, ব্যাপারটা একবার চিন্তা করেন। তাদের একটা দুঃসংবাদে গোটা ফুটবল দুনিয়া একবারে নীরব স্তব্ধ হয়ে গেছে। এই মানুষগুলো বোধ হয় তাদের জীবনের এই পর্যায়ে এসে তারা হয়তোবা ভাবতে পারে যে আমরা এতটুকু সফলতা অর্জন করেছি যে মানুষ আমাদেরকে আমাদের শোক সংবাদে ব্যথিত হচ্ছে। ডেফিনেটলি তারা অবশ্যই সফল, কিন্তু এই সংবাদটার জন্য আমরা এত তাড়াতাড়ি অপেক্ষা ছিলাম না বা প্রস্তুত ছিলাম না, এবং আমরা এই ধরনের সংবাদের জন্য কখনো অপেক্ষা করি না। ক্ষণিকের এই সময় পৃথিবীতে আসলে আমরা যতটুকু অল্প সময়ের জন্য এসেছি, মানুষের অন্তরে কতটা জায়গা করে নিতে পেরেছি জানি না। কিন্তু এই ঘটনাগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবন আসলে খুবই ক্ষণস্থায়ী। আজকে যেই মানুষটা থাকার কথা ছিল তার ফ্যান্সদের সাথে, যেই মানুষটা থাকার কথা ছিল অ্যানফিল্ডের মাঠে, যেই মানুষটা থাকার কথা ছিল অর্ধাঙ্গিনীর সাথে, ফ্যামিলির সবাইকে নিয়ে হাসি খুশি নিয়ে থাকার কথা ছিল, সেই মানুষটা আজ আমাদের মাঝ থেকে বিদায় নিল। জীবনের মানে খুঁজতে গেলে অনেক আক্ষেপ চলে আসে, অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক বেদনা চলে আসে। আজকে লিভারপুল তারকা ডিয়াগো জটার বিদায়ে আমি আপনি যতটা ব্যথিত হয়েছি, আপনারা কতটা কষ্ট পাচ্ছেন, শুধু চিন্তা করছি যে আমি আপনি মেনে নিতে পারছেন না, বাট তার ফ্যামিলি কিভাবে এটা মেনে নেবে। শুধু শুধু ডিয়াগো জটা তো একা নয়, সাথে তার ভাইও ছিল। এই ধরনের শোক সংবাদগুলো, এই ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণ যাওয়াটা ফুটবল ফ্যানদের জন্য কতটা ব্যথার, পুরো ফুটবল জগতের জন্য এটা কতটা ব্যথার। এই ব্যথাগুলো আমাদের আসলে কতদিন বয়ে বেড়াতে হবে? যেই মানুষটা কালকে জীবন্ত ছিল, যেই মানুষটা এতটাই আমাদের সামনে স্পষ্ট ছিল যে নতুন সিজন শুরু হবে, আমরা আবার তাকে নিয়ে উল্লাস করব, লিভারপুল তাকে নিয়ে উল্লাস করবে, পর্তুগাল যাকে নিয়ে আবার হয়তোবা নতুন শিরোপা জয়ের স্বপ্ন দেখবে, সেই মানুষটা আজ এখন আমার আপনার মাঝে নেই। এই সত্যটা আমার আপনার মাঝে অপ্রিয় হলেও, আমরা এটা মানতে না চাইলেও, এই কথাগুলো বলতে গিয়ে আপনার গলা আটকে আসলেও, এই শুধু এতটুকুই ভাবছি যে কালকে হয়তোবা আমরাও এই জায়গায় থাকতে পারি। সো সবাই তার জন্য প্রে করুন, অ্যান্ড
তার পরিবার যেন এই শোকটা কাটিয়ে উঠতে পারে সেই শুভকামনা সেই প্রার্থনা আমরা সবাই করছি। সো এর চেয়ে বেশি আর বলার কিছু থাকে না।